শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতা হাউস লাইফের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ আমার স্নান পুজো সব হয়ে গেছে। আর আজকে তাড়াতাড়ি করে নিলাম, আর প্রায় 12টা বাজছে, ওইটাই আমার তাড়াতাড়ি। তো তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার যেমন ভালো থাকে, ভালো কাটে দিন, মানে বছরটা। 2023 তো আমার ভালো কাটেনি। এবার তোমাদের বন্ধুরা, তোমাদের কেমন কেমন কেটেছে সবাই কমেন্ট করে বলবে যে কেমন কেটেছে। আমার তো ভালো কাটেনি 2023টা। এবার 2024টা দেখি কেমন কাটে। তো প্রথমের দিন এখনও পর্যন্ত মোটামুটি ভালোই যাচ্ছে। এবার দেখি সারাদিন কি হয়। তো তো চলো বন্ধুরা, এখন জল খাবার খেয়ে নিই। আর আজকে সোমবার, তার জন্য শিব মন্দিরে গেছিলাম, পুজো দিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, খাবার মুড়ি খেয়ে নিই। বন্ধুরা, এই যে দুটো রুটি আছে, দুটো রুটি সেঁকে নিচ্ছি। তো এই যে দুটো রুটি ভালো করে সেঁকে নেব। দুটো রুটি আছে, তো দুটো রুটি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, এইখানে এইখানে আমি বাবু সোনার ভাত নিয়ে নিয়েছি। তো এখানে ভাতের সঙ্গে মেখে নিয়েছি পোস্ত, পেঁপে আলুর তরকারি মেখে নিয়েছি। আর এটা চাটনি, আর এই যে মাছ, 2 পিস মাছ ছিল, তো 1 পিস বাবু সোনাকে দিয়েছি। আর এই যে বাবু সোনা মাছ খাবে। তো চলো বন্ধুরা, ঝটপট করে খাইয়ে দিই। বন্ধুরা, এই যে বাবু সোনাকে এখানে খাওয়াতে বসেছি। আর বললাম তো মাছ নিয়েছি, আর পেঁপে আলুর তরকারি ছিল, ওইটা মেখেছি। আর পালং শাকটা নিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তো পরে করে পালং শাকটা নেব। আর বাবু সোনাকে সব মেখে একবারে সব মেখে চটকে খাবাই। প্রথমবার যা মেখে দেবো, দ্বিতীয়বার আবার তরকারি যদি নিতে যায় তখন ও খেতে চায় না, বলে না খাবো না। দেখতেই পাবে কেমন লাফাবে যে শাকটা নেব বলে। তো আমার পরে করে মনে পড়ে গেলো যে শাকটা আছে, সেই যে উঠলাম শাকটা আছে বলে পরে করে মনে পড়ে গেল। তারপরে শাকটা এই যে বাটিতে করে নেব। তো দেখে পরেই বলবে যে আমি শাক দিয়ে খাবো না। এই যে হাত নাড়ছে, বলছে শাক দিয়ে খাবো না, লাফাচ্ছে, বলছে শাক দিয়ে আমি খাবো না। তো আমি বললাম না, একটু শাক খেতে হয়, পালং শাকে খুব ভিটামিন থাকে। তো ওকে অনেক ভুলে ফুসলে মেখে দিলাম। তো খেতে চাই না শাক জাতীয় জিনিস, তাও আমি মেখে ভাতের সঙ্গে চটকে খাইয়ে দিই ওকে। ছোটো বাচ্চা তো না বলবে, তাও তো খাওয়াতেই হবে মা দেখে নাকি। আর এদিকে আমি ওকে খাইয়ে আমি কটা কাপড় আছে, বাবুসোনার কটা জামা কাপড় আছে, ওগুলো কাচতে নিয়ে যাব। যেগুলো স্নান করিয়ে যেগুলো কাপড়গুলো বেরোয় সেগুলো কেচে নিয়ে আসবো আর ছাদে মেলে দিয়ে আসবো, তারপরে এসে আমি খাবো। আর এদিকে ছাদেও চলে এসেছি। বাবুসোনা এই যে দাঁড়িয়ে আছে। বাবুসোনাকে বলেছিলাম যে যা, ঠাম্মি উপরে ভাত খাচ্ছে, তো ঠাম্মির কাছে থাকগা। তা আমি পুকুর থেকে কেচে নিয়ে আসি। আর কটা বাসন ছিল বন্ধুরা, তো একবারে বাসনগুলো আর কাপড়গুলো একবারে কেচে নিয়ে এসে মেলে দিচ্ছি। আর ওই যে ওইটা দেখছি, ওইটা ধান। তো বাড়িতে অনেকগুলো ধান ছিল, মা ধুয়ে রোদে দিয়েছে। তো মা বলছে কতগুলো আতপ চাল বার করবে আর কতগুলো মুড়ির চাল করবে সিদ্ধ করে। জানি না কেমন করে করে, আমি আজও পর্যন্ত দেখিনি কোনো দিনও। কারণ আমার তো গ্রামগঞ্জে বাড়ি নয়, আমার তো টাউনে বাড়ি ছিল, আসানসোলে বাড়ি আমার বাপের বাড়ি। তো আমি এইসব দেখিনি, তো দেখা হবে, ভালোই হবে, একটা জিনিস শেখা হবে। তো আমার যে কোনো কাজ আমার শিখতে মন করে খুব। যেমন আমি ঘুঁটে দেওয়া জানতাম না, তো ঘুঁটে দিতে শিখলাম। আমাদের বাড়িতে গরু ছিল শ্বশুরবাড়িতে, তো শ্বশুরবাড়িতে গরু ছিল। চলো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কিছু নিয়ে নিয়ে অল্প মতো পালং শাক, বেগুন ভাজা আর ভাত, আর এখানে পোস্ত। আজ পোস্ত দিয়ে ভাত খাবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। তো বলছিলাম যে শ্বশুরবাড়িতে গরু ছিল অনেকগুলো। আমি এসেছিলাম বিয়ে হয়ে, তো 4-5টা গরু ছিল বন্ধুরা। তো আমার বিয়ের 5-6 বছর পর গরুগুলো, একটা গরু মায়ের যখন অপারেশন হয়, পেটের একটা অপারেশন হয়, তখন দুটো গরু আমরা বিক্রি করে দিয়েছিলাম, কারণ পয়সা টান ছিল।
আর ওই জন্যই আমরা বিক্রি করে দিয়েছিলাম দুটো গরু আর বাছুর। তো এখন খুব আফসোস হয় বন্ধুরা, এখন গরু নেই। একটা গরু ছিল, তো গরু আর বাছুর দিয়েছিল, তো ওই ছোট্ট মায়ের দুধ না পেয়ে মারা গেল বন্ধুরা। আর একটা গরু ছিল, গরুটা খুব বয়স হয়ে গেছিলো, সেটা মারা গেছে। তো বন্ধুরা আজকে ভেজ পোলাও করব। ভেজ পোলাও বলতে গাজর, মটরশুঁটি আর ফুলকপি আর কিছু সবজি নেই। তো এই দিয়ে আজকে পোলাও করব। আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি, আলুর দম করব মগজদানা বাটা দিয়ে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই গরুর কথা যে বলছিলাম, তো আজকে ফার্স্ট জানুয়ারি দিনে গরুর কথা কেন বলছি, ভগবতী একটা ঘরে বাড়িতে রাখা উচিত। আর গ্রামগঞ্জে সবার বাড়িতে এক একটা করে গরু থাকে। তো আমাদের বাড়িতে ছিল, এখন নেই, এখন বর্তমানে এখন নেই। আর ওই যে দুপুরবেলা দেখাচ্ছিলাম যে বাবুসোনা সমস্ত কাপড় ছাদের থেকে এনে দিয়েছিল, আমাকে আর ছাদে যেতে হয়নি, কারণ ওর ঠাম্মি ওখানে বসে ভাত খাচ্ছিল। আর ও একটা একটা করে কাপড় ছাদের থেকে নিয়ে এনে দিয়েছিল। আর এদিকে আলুর দম করব। আলুর দমের জন্য মশলা বেটে নিচ্ছি মিক্সচার মেশিনে, মগজদানা নারকেল একসঙ্গে বেটে নিচ্ছি। আর নারকেলটা আমি বলতে পারিনি বন্ধুরা, কারণ নারকেল দিয়ে আমাদের বাড়িতে খুব একটা তরকারি খাই না, তো আমি ওইটা সামনে কিছু বলতে পারিনি, তাই ভয়েস দিচ্ছি, তখন আমি বলছি। তো নারকেলও দিয়েছি মগজদানার সঙ্গে, আর মশলার সঙ্গেও কিছুটা নারকেল দিয়েছি, কারণ মশলাটা কম পরিমাণে ছিল তার জন্য। তো হাফ হাফ করে দু জায়গায় বেটে নিয়েছি, মশলার সঙ্গে অর্ধেক আর একটা মগজদানার সঙ্গে অর্ধেক। তো হাফ হাফ করে বেটে নিয়েছি। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে মগজদানা বেটে নিয়েছি, এটা মগজদানা আর এই যে মশলা, জিরে, শুকনো লঙ্কা, আদা আর টমেটো। বন্ধুরা ওইদিকে মশলা টশলা সব বেটে রেডি করে রেখেছি এইগুলো, তাই জন্য আমি বললাম বসে না থেকে ঝটপট করে আলুগুলো সিদ্ধ করে নিই। ভাবলাম ঝটপট করে আলুগুলো আমি ছুলে নিই, কারণ বসে না থেকে। তো আর ওইদিকে বাবুসোনার খাবারটা আমি ভিজিয়ে নিয়েছি আগে, যখন রুটি করছিল মা, রুটি হয়ে গেছিলো, তারপরে আমি রুটিগুলো দুধের সঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আজকে আমি বাবুসোনা খাওয়াবো না, আগেই বললাম মা তুমি আজকে বাবুসোনা খাইয়ে দিবে। তো মা আজকে বাবুসোনা খাওয়াবে, কারণ আজকে আমি সন্ধ্যাবেলায় রান্না করব তার জন্য। আর এদিকে আলুগুলো যেমন বড় বড় দেখছি সেরকম বড় বড় আলু দেব না, কারণ একটু ছুরিতে করে ছোট ছোট করে নেব। তো এদিকে আলু ছাড়াতে আমি গ্যাসের মধ্যে ওই পোলাওয়ের ভাজাগুলোও বসিয়েছি। গ্যাসের মধ্যে ভাজলে ভাজাগুলো খুব সুন্দর হয়, তার জন্য আমি হালকা গ্যাসের মধ্যে ভেজে নিচ্ছি, তারপরে উনুনে করব লাস্ট ফিনিশিংটা। চালের পোলাওটা আমি পরে দেখাবো, কারণ চালের পোলাওটা আমি দেখাতে পারিনি। বন্ধুরা এইদিকে আমি আলু ছাড়িয়ে চোখা ছাড়িয়ে আলু কেটে নিয়েছি, আর এই মটরশুঁটি আলুর দম হবে। তো চলো বন্ধুরা, এইদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আলুর দমটা করার জন্য। তো চলো বন্ধুরা করে নিই। তো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি আলুগুলো হালকা ফ্রাই করে নেব তারপরে। তো বন্ধুরা এই যে আলুটা হালকা ফ্রাই করে নেব, হালকা ভেজে নেব একটু। আর এদিকে মটরশুঁটিটা আছে, মটরশুঁটি দেব, বেশি দেব না, এই অল্পখানি। তো বন্ধুরা ওই যে ওইদিকে বলছিলাম যে আমি পোলাওটা দেখাতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। ওইগুলো খাবার সময় একবারে শেয়ার করলাম, পোলাওটা পুরো এক কড়াই মানে নাড়তে অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি পোলাওটা দেখাতে পারিনি। আলুর দমটা পুরোটাই শেয়ার করেছি। আর এদিকে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতাটা আমি পরে করে দেবো, তাই তেজপাতার একটু ঘ্রাণ পুড়ে গেলে কেমন গন্ধ ওঠে, তার জন্য আমি তেজপাতাটা খুব একটা তেলে দিই না। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাবার পর আমি ওই মগজদানা বাটাটা দেব।
আর মশলার মধ্যে কিছু দিইনি বন্ধুরা, একটু মশলাটা হালকা ভেজে নিয়েছি, শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়েছি। ভাজার পর মশলাটা বেটে নেব। আর এই যে মশলাটা কষাতে কষাতে কি বলে, এই মটরগুলো দিয়ে দেবো, মানে মটরশুঁটিগুলো দিয়ে দেবো, তাহলে হালকা সিদ্ধ হয়ে যাবে, ভাজতে ভাজতে হালকা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। আর হালকা জলে তখন সিদ্ধ হয়ে যাবে, তাহলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে তখন। আর আলুর দমটা বন্ধুরা খেতে খুব ভালোই হয়েছিল। আর ওই যে হাঁড়িতে জল দেখতে পাচ্ছ, হাঁড়িতে জলটা পোলাও বসাবো, তার জন্য হাঁড়ির জলটা সামনে রেখেছি। আর তরকারি তো দেওয়া হচ্ছে। আর এদিকে হলুদ দিয়ে দিলাম, কষতে কষতে মানে হালকা কষতে কষতে অল্প মতো হলুদ দিয়ে দিলাম। আর নুনটা বন্ধুরা এখন দেবো না, কারণ বুঝতে পারবো না, নুনটা বেশি কম হয়ে যাবে, তার জন্য এখন দেবো না। আর আলু ভেজে রেখে দিয়েছি, হালকা ফ্রাই করে রেখে দিয়েছি, কারণ না ভেজে রাখলে একটা কেমন লাগে, ভালো লাগবে না, তার জন্য একটু ভেজে রেখে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা হালকা ফুলকা ভালো মানে কষানো হয়ে গেছে। আর অল্প ভেজে আমি আলুটা দিয়ে দেব। আর আমি যখনই আলুর দম করি তখনই অল্প মতো মগজদানা দিই। আগের মগজদানা মানে কমে, মানে 20 টাকা নিয়ে আসতো, অনেকটাই পেতো। তো এখন 20 টাকা মগজদানা খুব একটা বেশি দেয় না, তো যতটুকু দেয় ততটুকু আলুর দমে আমি দিয়ে দিই, কারণ গ্রেভি গ্রেভি হয়, ভালো হয়। এই যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর হালকা আমি মশলার সঙ্গে কষিয়ে নেবো আলুগুলো। আর এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দেবো। এই সময় আমি নুনটা দিয়ে দেবো, কারণ নুনটা এই সময় না দিলে আলুর ভিতরে নুন ঢুকবে না। তো হালকা একটু উলট পালট করে তারপরে নুনটা দেব। এই যে হালকা উলট পালট করে তারপরে নুনটা দিয়ে দিলাম। আর নুনটার তখন পরিমাণটা আমি বুঝতে পারি, কারণ তখন মশলা কষাবার সময় নুন দিলে কম বেশি হয়ে যায়, তার জন্যে আলুটা কষাবার সময় আমি নুনটা দিয়ে দিলাম। আর এটা হালকা কষিয়ে নেওয়ার পর, নুন দেওয়ার পর হালকা একটা জল বেরোয় আর তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মশলাটা আমার পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এইবার আমি হালকা আর একবার 2-3 বার উলট পালট করে মগজদানা বাটাটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মশলা মানে আলু মশলা সব কষানো হয়ে গেছে। তো কষিয়ে এই যে মগজদানাটা আমি দিয়ে দেব। আর মগজদানা দিয়ে দেওয়ার পর হালকা জল দিতে হয়, কারণ মগজদানা পুড়ে গেলে তিতকুটে একটু লাগবে, তার জন্য হালকা মতন জল দেব। জল দিয়ে হালকা কষাবো, বেশি কষাবো না, বেশি কষালে তিতো লাগবে। মানে বেশি নাড়বো না, যতক্ষণ জলটা না কমে যায়। জলটা কমে গেলে আমি মানে যতটা পরিমাণ জল লাগে ফুটতে, ততটা জল দিয়ে দেবো। আর ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। আর এদিকে মগজদানাটা আমি দিয়ে দিলাম, আর দেখিয়ে দিলাম যে হালকা জল দিলাম। আর বন্ধুরা, আমি চিনিটা দেখাতে পারিনি, হালকা চিনি দিয়েছি, হালকা মতন চিনি দিয়েছি, অল্প মতন চিনি দিয়েছি, এই এক চামচের মতন চিনি দিয়েছি। তো আলুর দম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, হালকা মিষ্টি যেমন লাগলে ভালো লাগে। আর ধনে পাতাও দিয়েছি বন্ধুরা নামাবার সময়, তো ওইটা আমি ভিডিও করতে পারিনি। আর চিনিটা মনে হয় ভিডিও করেছি। তো চিনিটা পরে করে দিয়েছি, আমি লাস্টে পরে করে দিয়েছি। আর এদিকে তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এই সময়টাতে আমি জল দিয়ে দেব, মানে একটুকু নেড়ে আর জল দিয়ে দেব। তো এদিকে আমার পুরোপুরি মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এক হাতে আমি মোবাইলটা ধরেছি, আর এক হাতে আমি নাড়ছি। তো একটুকু ভিডিওটা আমার মানে ভালো করে করতে পারিনি, একজনা ধরে দিলে তাহলে ভিডিওটা খুব সুন্দর হয়। তো একাই করি। আর এই যে হালকা জল দিয়ে দিলাম, কারণ নিচে লেগে যাচ্ছিলো হালকা, তার জন্যেই আমি হালকা মতন জল দিয়ে দিলাম। আর এবার আমি পুরোটাই জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এদিকে জল দিয়ে দিয়েছি। তো হালকা একটু মশলাটা ফুটুক আর একটু মটরগুলো সিদ্ধ হয়ে যাক।
এই যে মটরগুলো ভালো করে সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হয়ে যাক। তো চলো বন্ধুরা, হতে থাকুক। বন্ধুরা এদিকে আমি পোলাওয়ের চাল বসিয়ে দিয়েছি, তেজপাতা দেখতেই পাচ্ছ। পোলাওয়ের চাল দেবো আস্তে আস্তে। আর এদিকে আলুর দমটা এই যে। তো নামাবার সময় অল্প গরম মশলা আর ঘি দিয়েছি। এই যে ঘিটা এখানে রেখেছি পোলাও দেবো বলে। আর এদিকে এই যে সব ভাজা হয়ে গেছে, মটরশুঁটি, গাজর। তো এগুলা পোলাওয়ে দেবো, ভাজা হয়ে গেছে সব মশলাটি। তো চলো বন্ধুরা করে নিই, তারপরে একবার দেখাচ্ছি। তো বন্ধুরা এইদিকে আমি বললাম যে আমি এদিকে রান্না করলে মাকে বলেছি ওইদিকে দুধ রুটিটা বাবু সোনা খাইয়ে দিতে। তো চলো বন্ধুরা একবার ডিনারের সময় আসছি, রাত্রে খাবার সময়। তো বন্ধু আজকে আলুর দম আর এই ভেজ পোলাও করেছি। তো রাত্রে ডিনারটা এটা দিয়ে সারবো। আর তোমার দাদাভাই আসেনি, আমি আর মা খাচ্ছে। তো বন্ধুরা এইদিকে তো আমি বললাম যে আমি আর মা বসে খাচ্ছি, কারণ মানে একা খাচ্ছি আমি আর মা, কারণ তোমার দাদাভাই আসেনি। তোমার দাদাভাই 10টার সময় ফোন করে বলল যে আমি আজকে আসতে পারবো না, ডিউটিতে আটকে গেছি। তো একা একা বন্ধুরা খেতেও ভালো লাগছিল, কারণ ওর জন্যে এইগুলো বানানো, ওই বেশি ভালোবাসে, পছন্দ করে খেতে। তার জন্যে একা মনে হচ্ছিল না যে খাই। তো তাও মাকে বললেন চলো অল্প মতো খেয়ে নিই যখন বানিয়েছি। তো বন্ধুরা আজকে 1 জানুয়ারি, তার জন্যে আজকে বাড়িতে পোলাও আর আলুর দম করেছি। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগছে সবাই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর সবাই 1 জানুয়ারিতে কী খেয়েছো, কোথায় গিয়েছো ঘুরতে, সেগুলো কমেন্ট করে বলবে। চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। শুভরাত্রি, রাধে রাধে, বাই, হ্যাপি নিউ ইয়ার।